তো এখানে দেখতে পারছো এটা হচ্ছে সেই 21 ইঞ্চি স্পিকারটা। তো এইটাকে কি 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার চালাতে পারবে? তো তার আগে তোমাদের কি স্পিকার একবার ওয়াটেজটা দেখিয়ে দিচ্ছি। তো হ্যালো বিরান, তো আজকে আমি তোমাদেরকে আহুজা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ারের ব্যাপারে বলবো, প্লাস সাউন্ড টেস্টিং দেবো, প্লাস ওভারলোড টেস্ট করেও দেখাবো যে অ্যাম্পলিফায়ারটা কত বেশি ওভারলোড যেতে পারে বা কত বেশি লোড নিতে পারে, সেই সব ব্যাপারে বলবো, প্লাস টেস্টিং করে দেখাবো আর মেশিনটা ওপেন করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এটা একটা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার, আর এখানে তোমরা একবার দেখো এসপিএ মানে হচ্ছে সুপার পাওয়ার অ্যাম্পলিফায়ার। আর এখানে দেখো লেখা আছে 5000 ইএম। তো 5000 ইএম মানেটা কি সেটা তোমাদেরকে আমি উপরে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ রিসেট ওভারলোড, মানে যখন ওভারলোড হবে তখন এইটা বাইরের দিকে চলে আসবে, তখন তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাবা না। খালি একবার সুইচটা অফ করে দেবা আর এটাকে প্রেস করে দেবা, আবার অন করবা, আবার মেশিন চলবে, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা ওভারলোড হয়ে গেলে কোনো অসুবিধা নেই, প্রেস করবা, সুইচ অফ করে একবার অন করবা, আবার আগের মতো চলবে, কোনো অসুবিধা নেই। তো এটার সাইডে আর ব্যাক সাইডে কী আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কোনো রকম মেটাল ট্রানজিস্টার নেই, মানে আগেকার দিনের মেটাল ট্রানজিস্টার থাকতো, তো এখানে কোনো রকম মেটাল ট্রানজিস্টার নেই। তো এখানে তোমাদের সিলিকন যে ট্রানজিস্টারগুলো হয় কালো রঙের, তো সেই ট্রানজিস্টারগুলো ইউজ করেছে। তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো মেশিনটা খুলে। তো তার আগে ব্যাক সাইডটা একবার তোমরা দেখে নাও, এখানে কি আছে 36 ভোল্ট ডিসি প্লাস মাইনাস, মানে ব্যাটারি দিয়ে তোমার চালাতে পারো, 36 ভোল্ট সিরিজ কোড সবাই জানো। আর এখানে তোমরা একটা জিনিস দেখো 200 মিলিভোল্ট আর 1 ভোল্ট। তো এটা যখন তোমার নর্মাল চালাবা 200 মিলিভোল্ট দিয়ে চালাবা, আর যখন অনেক বেশি হাই ইনপুট ঢুকবে মেশিন, অনেক বেশি লাল লাইট জ্বলবে, ভলিউমে হাতি দেওয়া যাবে না, তো তখন এটাকে 1 ভোল্টে দিয়ে করে দেওয়া, তো খুব সুন্দর চলবে। আর এখানে দেখতে পাচ্ছ কমন 70-100 ভোল্ট, আর এখানে বক্স বাজানোর জন্য 4 ওহম আর 8 ওহম। আর এখানে একটা জিনিস তোমরা দেখো 1000 ভিএ, মানে বুঝতে পারছো 1000 ভিএ, তার মানে তোমরা 1000 পর্যন্ত লোড দিতে পারো, মানে 1000 পর্যন্ত লোড তোমরা একে দিতে পারবে, হ্যান্ডেল করে নেবে, কোনো অসুবিধা নেই। 1000 পর্যন্ত লোড তোমরা দিতে পারো, আর আমি নিজেও দিয়েছি। তো দুইখানা আহুজা 18 ইঞ্চি 650 আমি এটা দিয়ে চালিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর এর ফিউজটা তোমরা একবার দেখো, ফিউজটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার, ভালো করে দেখাই তোমাদেরকে, ফিউজটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তো এখানে তোমরা একটা জিনিস দেখো কমন 70 ভোল্ট আর 100 ভোল্ট। তো এখান দিয়ে তোমরা কতগুলো চোঙ চালাতে পারবা সেটা তোমাদেরকে বলে দিই। তো 30 ওয়াটের 25খানা চোঙ তোমরা চালাতে পারবা। তো এটা ডেটা শিটে লেখা ছিল, মানে আহুজা কোম্পানির মেশিন কিনলে একটা বই দেয়, তো বইয়ের মধ্যে লেখা ছিল। তো 30 ওয়াটের ইউনিট তোমরা 25খানা চালাতে পারবা। আর যদি তোমরা বলো যে আমি কত দূর চালিয়েছি, তো দেখো আমি 40 ওয়াটের ইউনিট অনেক বেশি চালিয়েছি, মানে এখন তো সব কোম্পানির ইউনিট 40 ওয়াটের হয়ে গেছে, তো সেগুলো আমরা চালিয়েছি 40খানা চালিয়েছি, আর অনেক দূর দূর পর্যন্ত দিয়ে দেখেছি, তাও খুব ভালো রেসপন্সই করেছে। তো আমি একটা কথাই বলবো, তোমরা যদি খুব বেশি আর্জেন্ট না পড়ে তো এত ভালো চালিও না, কিন্তু তাও লোড নিয়ে নেবে, কিন্তু খুব বেশি ভালো নাও বাজতে পারে, কারণ যেহেতু এটা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার, তো কোম্পানি যেটা বলছে সেটা হিসাব করে চালালে সব থেকে ভালো চলবে। আর এখান দিয়ে তোমরা কম করে 1000 লোড দিতে পারো আরামসে, আর নর্মালি 800 তোমরা দিতে পারো। আর তোমাদের মনে এই কোশ্চেনও থাকতে পারে যে দাদা আগেকার দিনের যে মেটাল ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ারটা ছিল, তো সেটা বেশি ভালো না এখনকার দিনেরটা ভালো? তো বলে রাখি, আগেকার থেকে এখনকার যেগুলো নতুন বেরোচ্ছে সেগুলো বেশি ভালো। আর এখানে যেটা তোমাদেরকে দেখালাম যে 1000 ভিএ, তো 1000 ভিএর মানেটা কি সেটাও আমি উপরে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারবা। তো চলো মেশিনটাকে খুলে তোমাদেরকে একবার দেখাই যে ভিতরে কি কি দিয়েছে। তো দেখতে পাচ্ছো মেশিন খোলা হয়ে গেছে। আর এখানে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, এখানে দেখতে পাচ্ছ পিসের দুটো কত সুন্দর প্লাস্টিকের দিয়েছে। তো আগে লোহার দিত, তো সেখানে কি হতো, সেখানে জং পড়ে যেত আর ধুলো পড়ে পুরো বিচ্ছিরি একটা আওয়াজ তৈরি হতো। তো সেখানে এগুলো চেঞ্জ করে এখন ভালো করেছে, তো খুবই সুন্দর পিসের দিয়েছে, দেখতেই পারছো। আর এখানে দেখো 15000 NF-এর ক্যাপাসিটর দিয়েছে, তো খুবই বড় বড় ক্যাপাসিটর দিয়েছে। আর একটা সবথেকে যেটা খতরনাক লেগেছে আমার, সেটা তোমরা দেখো ট্রান্সফরমারের, দেখো কপারটা দেখো কত মোটা। তা কেউ কি বলতে পারবে যে এই ট্রান্সফরমারটা কত অ্যাম্পিয়ারের? কেউ যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানাও যে এই ট্রান্সফরমারটা কত অ্যাম্পিয়ারের। তো দেখো আরেকবার তোমাদের দেখে দিচ্ছি কপারটা কত মোটা, কত মোটা মোটা তামা দিয়ে তৈরি করেছে ট্রান্সফরমারটা, দেখো
এইগুলো হচ্ছে মনস্টার ট্রান্সফর্মার। কি মোটা মোটা তামা দেখতে পারছো, এমনি এমনি এত দাম নেয় না, তো বিশাল মোটা মোটা তামা দিয়েছে। তো দেখতে পারছো এই দুটো বিশাল বড় বড় ট্রান্সফর্মার দিয়েছে। আর আগে তোমরা সবাই জানো আগে গোল্ড ট্রান্সফর্মার আসতো, তো এখন সেটাকে এই ট্রান্সফর্মার করে দিয়েছে। তো এবার ট্রানজিস্টার কখানা আছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো একটা দুটো মানে দুটো রেজিস্টার মানে দুটো ট্রানজিস্টার এখানে আছে। তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা আর এই একটা, দুটো ট্রানজিস্টার, এই দুটো ট্রানজিস্টার আর দুটো রেজিস্টার। তো রেজিস্টার গুনলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে দুটো ট্রানজিস্টার আর এখানে দুটো ট্রানজিস্টার, এই যে একটা নিচে একটা উপরে একটা, দুটো চারটে আবার এখানে দুটো, এই একটা ছটা, এদিকে ছটা ট্রানজিস্টার হয়ে গেল। আর এদিকেও মনে হয় ছটাই আছে, 6 7 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তো দেখতে পাচ্ছ টোটাল 12খানা ট্রানজিস্টার লাগানো আছে মেশিনটার মধ্যে। আর অনেক বড় বড় ট্রান্সফর্মার দিয়েছে। তো কম করে তোমার 1000 ওয়াট লোডকে দিতেই পারো, মানে নর্মাল তোমরা 700-800 লোড দিয়ে চালাও, আর যদি খুব আর্জেন্ট পড়ে তবে তোমরা 1000-1200 লোড তোমরা দিতে পারো আরামসে। তো মেশিন আরামসে হ্যান্ডেল করে নেবে, কোনো রকম ওভারলোড দেবে না। আর এখানে তোমরা দেখো ওভারলোড সুইচটা, এই এটা হচ্ছে ওভারলোড সুইচ। তো খুবই পাওয়ারফুল একটা অ্যাম্পলিফায়ার। আর একটা জিনিস তোমরা দেখো এখানে সামনের মডেলটা দেখো, সামনের ডায়ালটা দেখো একবার। এখানে চাইলে তোমরা মাইকের লাইনও করতে পারো, দেখেছো কীরকমভাবে করেছে। তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমাদের কাছে একটা প্রশ্ন আমার থাকলো যে এই ট্রান্সফরমারটা কত এম্পিয়ার হতে পারে, তোমরা একবার আমাকে জানাও কমেন্ট করে। দেখতে পাচ্ছ কত মোটা মোটা কপার দিয়েছে। তো এটা বলতে পারলে তোমরা বলে দাও কমেন্টে। আর এটা সাউন্ড টেস্টিংকে তোমরা দেখতে চাও, তো চলো ছোট্ট করে একটা সাউন্ড টেস্টিং করে দিই। আর এটা দিয়ে কোন স্পিকার চালাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ছোট্ট একটা সাউন্ড টেস্টিং হয়ে যাক। আর 500 মেশিনের সাথে কী স্পিকার চালাবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই 21 ইঞ্চি স্পিকারটা। তো এইটাকে কি 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার চালাতে পারবে? তো তার আগে তোমাদের কি স্পিকার একবার ওয়াটেজটা দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা 21 ইঞ্চি স্পিকার, আর ভয়েস কল হচ্ছে 6 ইঞ্চি, আর খুব ভারী স্পিকারটা। তো এখানে দেখতে পারছো RMS পাওয়ার 3200, ম্যাক্স পাওয়ার 6400। আর আমাদের অ্যাম্পলিফায়ার হচ্ছে 500 ওয়াটের আহুজ অ্যাম্পলিফায়ার। তো আহুজ অ্যাম্পলিফায়ার 500 ওয়াটের দিয়ে এই 21 ইঞ্চি স্পিকারটা চালাবো, যেটা 3200 ওয়াট RMS। তো চলো দেখি কীরকম বাজে। খুব ভারী স্পিকারটা।
সাউন্ড টেস্টিং দেখতে পারলা, তো তোমাদের মনে এই কোয়েশ্চেনও থাকতে পারে যে দাদা তুমি তো পুরো লাল লাইট জ্বালিয়ে বাজিয়েছো, তো সাউন্ড কোয়ালিটি কিরকম আসছিল। তো আমি বলবো সাউন্ড কোয়ালিটি একদম খুব সুন্দর আসছিল, যতই আমি লাল লাইট জ্বালিয়ে বাজাই কিন্তু তারপরেও খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসছিল, কারণ স্পিকারটা খুব দামি একটা স্পিকার আর অ্যাম্পলিফায়ারটা খুব দামি একটা অ্যাম্পলিফায়ার আর খুব সুন্দর অ্যাম্পলিফায়ার, তো তার জন্য সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আসছিল। আর তাই বলে তোমার লাল লাইট জ্বালিয়ে বাজিও না, আর যদি আউজ অ্যাম্পলিফায়ার হয়ে থাকে আর যদি সাউন্ড কোয়ালিটি লাল লাইট জ্বালানোর পরও খুব সুন্দর আসে, তো কম বেশি হালকা পাতলা তোমরা দিতে পারো, কিন্তু খুব বেশি এমার্জেন্সি ছাড়া লাল লাইট জ্বালিও না, লাল লাইট না জ্বালানোই ভালো। তোমাদের মনে আবার এই কোশ্চেনটাও থাকতে পারে যে দাদা এটা তো একটা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার, তো একটা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার একটা 3000 ওয়াট আরএমএস মানে 3200 ওয়াট আরএমএস স্পিকারকে কিভাবে হ্যান্ডেল করে নিল বা কিভাবে লোড নিতে পারলো, কারণ এটা তো একটা খুবই পাওয়ারফুল স্পিকার, মানে 3200 ওয়াট আরএমএস আর মেশিনটা হচ্ছে 500 ওয়াটের একটা মেশিন, তো কিভাবে এটা লোড নিতে পারলো সেটা তোমাদের বলে দিই। দেখো, কারণ এই অ্যাম্পলিফায়ারটা একটা আহজো কোম্পানির অ্যাম্পলিফায়ার, আর আহজো কোম্পানির অ্যাম্পলিফায়ার অনেক বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারো, তোমরা অনেকেই জানো, কিন্তু এর মধ্যে অনেক ব্যাপার আছে, যেরকম ধরো ট্রান্সফরমারটা খুবই একটা পাওয়ারফুল ট্রান্সফরমার লাগিয়েছে, খুবই একটা হাই অ্যাম্পিয়ার ট্রান্সফরমার লাগিয়েছে, আর তোমরা তো ট্রান্সফরমারের কপারটা দেখে বুঝতেই পারলো কত একটা হাই অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার দিয়ে মেশিনটাকে বানিয়েছে। আর ট্রানজিস্টারটা তো তোমরা দেখতেই পারলে ট্রানজিস্টার কত পাওয়ারফুল একটা ট্রানজিস্টার লাগিয়েছে, যে ট্রানজিস্টারগুলো 6000, 12000, 16000 বড় বড় অ্যাম্পলিফায়ারে ইউজ হয়ে থাকে, মানে 2SC 5200 বা 1943 যে পেয়ারটা থাকে সেই পেয়ারটা দিয়ে অ্যাম্পলিফায়ারটা বানিয়েছে, মানে 2SC 5200 আর 1943 এই ট্রানজিস্টারগুলো দিয়ে অ্যাম্পলিফায়ারটাকে বানিয়েছে, আর ট্রান্সফরমারও খুব বড় বড় দিয়েছে, তো সেই ক্ষেত্রে অ্যাম্পলিফায়ারটা লোড নিয়ে নিল। আর অ্যাম্পলিফায়ারটার দামও খুব বেশি, তো দাম বেশি হওয়ার কারণ আর অ্যাম্পলিফায়ারটার কোম্পানিটাও খুবই একটা ভালো কোম্পানি, আহুজো কোম্পানি জেনে থাকো তোমার, অনেক পুরনো কোম্পানি, তো তোমরা বুঝতেই পারছো অ্যাম্পলিফায়ারটা কত ভালো একটা অ্যাম্পলিফায়ার, কত বড় একটা স্পিকারকে লোড নিয়ে নিল, তোমরা বুঝতে পারছো এটা 21 ইঞ্চি স্পিকার 3200 ওয়াট আরএমএস, বোঝা গেছে একটা পাওয়ারফুল একটা স্পিকারকে একটা 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার লোড নিয়ে নিল। আর লোড নিল না শুধু, খুব ভালো বেজেছে, আমি তো সামনে শুনেছি খুব সুন্দর চলেছে, আর লাল লাইট জ্বালিয়েও বাজিয়েছি, তারপরও মেশিনটা ওভারলোড দেয়নি, তাহলে বুঝতেই পারছো কত ভালো একটা অ্যাম্পলিফায়ার। আর একটা কথা বলে তোমাদেরকে, আগেকার 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার থেকে এখনকার যে নতুন অ্যাম্পলিফায়ারগুলো বেরিয়েছে 500 ওয়াটের, সেগুলো সব থেকে ভালো, আগেকার থেকে এই অ্যাম্পলিফায়ারগুলো আপডেট হয়েছে আর অনেক বেশি লোড হ্যান্ডেল করতে পারে আগেকার অ্যাম্পলিফায়ার থেকে, আর কোয়ালিটিও আগেকার অ্যাম্পলিফায়ার থেকে খুবই সুন্দর কোয়ালিটি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমরা জানো কার কার কাছে অ্যাম্পলিফায়ারটা আছে, আর তোমাদের কাছে কি এখনকার দিনে নতুন অ্যাম্পলিফায়ারটা আছে আর পুরোনো অ্যাম্পলিফায়ারটা আছে, তো কোনটা তোমাদের কাছে বেশি ভালো লাগে, যে পুরোনোটা না নতুনটা, সেটাও তোমরা কমেন্টে জানাও। আর অ্যাম্পলিফায়ারটার মধ্যে যে ট্রান্সফরমারটা ইউজ করেছে সেই ট্রান্সফরমারটা কত অ্যাম্পিয়ার হতে পারে আন্দাজ করে তোমরা বলো, তো তাহলে খুব ভালো লাগবে আমার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।